গুড মর্নিং সবাইকে। বিস্কিরি ক্যাম্প থেকে আমরা খুব সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। ওই দেখুন, এই যে খাড়াই পাহাড় দেখতে পাচ্ছেন, ওই সাইড থেকেই আমরা নেমে এসেছি। ওয়েদারটা যে খুব ভালো তা নয়, তবে নামার পথে চোখে পড়ল টুকরো টুকরো বরফ মাখা পাহাড়ের চূড়োগুলো। যদিও আমাদের রাস্তায় আর বরফ পাওয়ার কোনো সম্ভাবনা নেই, আপাতত পুরোটাই সবুজের রাজত্ব। এই দেখুন, পরপর সবাই দাঁড়িয়ে আছে যাওয়ার পথে। চলতে চলতে একটু বিশ্রাম নিয়ে নেওয়া, দাঁড়িয়ে এই আর কি। পাইন বনের পিছনে পাহাড়ের ঢালগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এইভাবেই চলতে চলতে বেশ কিছুটা নেমে এলাম আমরা। আপাতত জঙ্গল শুরু। চতুর্দিকে লম্বা লম্বা গাছের সারিগুলো যেন আকাশ ছুঁয়েছে। আকাশ এখনো মেঘলা, রোদ নেই, তাই অস্বস্তি একটু কম। বেশ কিছুটা এভাবেই নেমে আসার পর আপাতত আমাদের একটু বিশ্রামের পালা, তাই সবাই ব্যাগগুলো নামিয়ে রেখেছে। চতুর্দিকে পাইন এবং নাম না জানা বহু গাছের সারি। সবচেয়ে সুন্দর যেটা হলো, চতুর্দিকে শুধুই সবুজ রং। প্রকৃতি প্রেমীদের জন্য এটা যেন একটা স্বর্গরাজ্য। কোথা থেকে যেন একটা জলের ধারার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু জায়গাটা ঠিক বোঝা যাচ্ছে না। চলুন এগিয়ে চেক করা যাক। আরো বেশ কিছুটা নামতে নামতে আপাতত প্রায় সমতলের কাছে পৌঁছে গেছি আমরা। সমতল মানে জায়গাটা মোটামুটি সমতল, কিন্তু আছি আমরা কিন্তু কোনো না কোনো একটা পাহাড়ের ওপরেই। এই আকাশচুম্বী সরলবর্গীয় বৃক্ষগুলো একটা দুর্দান্ত পরিবেশের সৃষ্টি করেছে এই জায়গাটায়। চলুন ক্যামেরার সাথে সাথে এগোনো যাক। লম্বা লম্বা গাছের ফাঁক দিয়ে আকাশটা বেশ কিছুটা দেখা যাচ্ছে। যেহেতু এখনো অবধি আকাশ পুরোপুরি মেঘে ঢাকা, তাই আপাতত সূর্য দেখার কোনো সম্ভাবনা নেই। এইভাবেই চলতে চলতে পৌঁছে গেছি আমরা একটা গ্রামের ভেতরে। আপাতত শুধুমাত্র নিচের দিকেই নামার পালা।
এই যে কপিকলটি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এখানকার মানুষ জিনিসপত্র পাহাড়ের এপাশ থেকে ওপাশে নিয়ে যাওয়া আসা করে। জলের আওয়াজটা বেশ কিছুটা স্পষ্ট এখান থেকে। ওই দেখুন, ওই জলের ধারার আওয়াজই আমরা অত ওপর থেকে পাচ্ছিলাম। এই নদী পার করে ওই দিক থেকে আপাতত আমাদের বাস ধরার পালা দিল্লির উদ্দেশ্যে, এবং তারপর ফাইনালি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। যাই হোক, সবশেষে আবার কংক্রিটের রাজত্বে আমাদের ফেরা। নিউ দিল্লি স্টেশনের সামনে আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমরা ট্রেন ধরে আবার বাড়ি ফিরব। মনটা বেশ খারাপ, তবে একটা নতুন উদ্যম নিয়ে ফিরছি, আবার পরের কোনো জার্নির উদ্দেশ্যে। দেখা যাক, দেখা হবে অন্য কোনো সিরিজে। গুড বাই টিল দেন, সবাই ভালো থাকবেন।